আসলে কি হয়েছিল? বাড়ির কাছ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যে সেলিম, এর কাছে মনে করেন আপনার অনেক লোক টাকা পাবে। ইভেন আমাদের দরকার টাকাও পাওয়া যাবে ৯০,০০০ টাকা। এই টাকাটা ছাড় দিয়ে লাস্টে ৭০,০০০ টাকাই দেওয়ার কথা। যাই হোক, এই টাকাটা অনেক দিন দেয় না, উনি বাইরে চলে গেছে পলায়। ওনার ওয়াইফ ওনার ছোটো ভাইয়ের কাছে দিছে টাকাটা ৭০,০০০ টাকা, কিন্তু ওনার ছোটো ভাই টাকাটা দেয় নাই। ২০,০০০ টাকা দিছে, ৫০,০০০ টাকা উনি নিজে খাই ফেলছে। এটাও ওনার ফ্যামিলি জানে না, ইভেন দরগা কমিটিরে জানাইছে যে ২০,০০০ টাকা দিচ্ছে। এটা কথা সোর্সে যখন বের হয়েছে, তখন ওর ছোটো ভাই তো টাকাটা খাইছে। ওর ছোটো ভাই ওদের ফ্যামিলিগত ঝামেলা এটা যখন জানাজানি হয়েছে, তখন এটা যে ওর ফ্যামিলিতে কে জানাইছে এইটা বলে এসে আমাদের উপর অতর্কিত হামলা চালাইছে। দা নিয়ে এসে যে আমার কোপ মারছে, এখানে এক বড় ভাই টাকায় দিচ্ছে না, যে এখানে লাগছে, এইখানে স্টাম্প, তারপর জিআই পাইপ টাইপ দিয়ে অনেকই করছে। ওই যে ওর একটা কোপ লাগছে ওর হাতে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। আচ্ছা জহিরুল ভাই, আপনার গ্রাম? আমার গ্রাম ইসাখাতা। আচ্ছা, কখন আপনাদের উপর হামলাটি হয়েছিল? এইটা ৪টার দিকে, আমার ৪টা হবে। আপনারা কে কে আহত হয়েছেন? আমি আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি নিজে আহত হয়েছি। তারপরে জহিরুল ইসলাম পিয়া, তারপরে মীর মাইনুল ইসলাম, আমরা ৩ জন। তারপরে রাজু আহমেদ, ৪ জন। ওরা অনেকেই করছে, মানে মেজর হয়েছে আমরা ৪ জন। আচ্ছা, কোথা থেকে আপনাদেরকে আক্রমণ করা হয়েছে? এটা ছোট ব্রিজ, আপনার হলো চায়ের দোকান থেকে। কে বা কারা আপনাদেরকে? এটা আপনার কামাল, তারপরে গাফফারের নেতৃত্বে আসছে। গাফফারের ভাই যে কয়জন আছে ওরা সবাই, আকরাম, তারপরে সেলিমের ছেলে আক্তার। আচ্ছা, মারামারির সূত্রপাতটা কি নিয়ে? মারামারির সূত্রপাতটা এই যে ওর বাড়ি, মনে করেন আমরা কেন জানালাম যে দরকার টাকাটা পুরোপুরি পাওয়া হয় নাই। ইভেন ওরা তো অনেক টাকা, এই যে সেলিম আপনার মনে হয় নামে বেনামে বিভিন্ন প্রতিষ্ঠান চালাইছে, অনেক লোকের, দুস্থ দরিদ্র লোকের টাকা নিয়ে এই প্রতিষ্ঠান চালানোর নাম করে এই টাকাগুলো মেরে গেছে। ওর কাছে মিনিমাম আপনি খুঁজতে দেখবেন যে আমাদের অত মনে হয় 20টার উপরে মামলায় আছে, যে বিভিন্ন এই যে আপনার দুর্নীতি, তারপরে হলো আপনার এই যে টাকাগুলো দেয় না, এই টাইপের মামলা। তো দর্শক, আমরা দেখতে পেয়েছি এবং জানতে পেরেছি যে দরকার টাকা, অর্থাৎ ধর্মীয় প্রতিষ্ঠানের টাকার হিসাব নিকাশ চাইতে গেলেই তাদের উপর হামলা করা হয়েছে বলে তারা আমাদেরকে জানাচ্ছেন, অবগত করছেন। আমরা আরও কিছু আহত ব্যক্তির কাছে চলে যাব, যারা আমাদেরকে জানাবেন আসলেই যে তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের টাকার হিসাব চাইতে গেলে তাদের উপর কে চড়াও হয়েছিল এবং এটা বাস্তবে কি হয়েছিল। আপনার নাম? মোহাম্মদ মাইনুল ইসলাম। আচ্ছা মাইনুল ইসলাম, আপনার উপরে কিসের জন্য তারা হামলা করেছে বলে আপনি মনে করেন? কিসের জন্য বলতে, আমরা যখন এই কথাটা জানাইছি যে দরকার টাকাটা তো এখনো পাইলাম না, তখন বললো এটা দিয়ে দিছি। আমি তাও সোনা বন্দুক রেখে দিয়ে দিছি। ওরা বললো আচ্ছা ঠিক আছে, এই টাকাটা আমি 1 মাস পরে, মানে যার কাছে পাবো সে তো অলরেডি পালাই গেছে। এই তার সুমন্দি তাকে হেলিকপ্টারে কুমিল্লা পাঠায়। আচ্ছা, পালা যাওয়ার কারণ কি? সে কি অন্য কোনো দলের সঙ্গে? বলতে সে তো আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিল আদ্রাপুর ইউনিয়নে। এর ব্যতীত সে আল এহসানের ধরেন অনেক টাকাই ক্ষমতার কাপড় দেখে এতদিন তাপায় রাখতে পারছিল, কিন্তু এখন তখন লোক দেওয়া হয়েছে 100-150 লোক আল এহসানের টাকা পাবে। যেরকম আমার এক ফুপুই আছে, 1,25,000 টাকা পাবে। ওনার কথা বলেছিলাম, সে বলতে দিয়ে দেবে, কিন্তু দিয়ে দেওয়ার 2 দিনের পরে, মানে যেদিন দেওয়ার কথা তার 2 দিন পরেও আর কি পালাইছে। এই সব মিলায়ে করে এই সমস্যাটাও ছিল। আর দরকার টাকা দিয়ে যেতে আমাকে বলে ফেলাইছে যে 70,000 দিয়ে দিয়েছি। তখনই আমি ক্যাশিয়ারকে ফোন দিলে বলছে না, আমি অনলি 20,000 টাকা পাইছি। এই কথা যখন জানাইছি যে তাহলে আপনারা কীভাবে দিলেন, তারপরে জানার পরে তার ভাইকে ফোন দিছি। এখন তার ভাই বলার পরে বললো যে আমি আপনাদের আগামী 1 মাসের ভিতরে 2 কিস্তির দিয়ে দেবো টাকা। আমি বললাম তাহলে ঠিক আছে, মহিলা মানুষ যেহেতু করছে, এখানে আর কথা না বাড়ে আমরা চলে আসি। কিন্তু ওর ভাই তখন মাগুরা থেকে যায়, আপনাকে টাকা দিতে, মানে আমার এই দরকার টাকা কে জিজ্ঞেস করেছে। তখন আমি বলছি যে ভাই কথাটা আসলে এইভাবে ওঠে নাই, সব টাকার ভিতরে কথাটা উঠেছে এইভাবে যে দরকার টাকাটা তো অন্তত দিয়ে দিতে পারছেন না। আপনি 6 লাখ টাকা নাকি সে বিলু করেছে মানুষের কাছে এই রমজানের ভিতরে। এবং তাহলে দরকার টাকা তো সামান্য টাকা, 6 লাখ আপনি বিলু করতে পারলে এই টাকাটা দিয়ে দিতে পারেন না। এই কথা বলে কথা আচ্ছা ঠিক আছে 2 মাসে করে চলে আসবে। কিন্তু গাফফার এসে বলতেছে যে এই টাকার কথা তুললে বলার পরে আমি ভাই আমি এইভাবে কথাটা উঠছে, যাই হোক আপনি বাসায় কথা বলেন। তার বড় ভাইকে ফোন দিয়ে বলছি যে সব তো মিটে গেল, তারপরেও কেন আবার আসছে গাফফার। বলার পরে বলতেছে যে আচ্ছা তোরা থাক, সমস্যা নেই, আমি ওর সাথে কথা বলবো।
বলার পরে ও ফোন দিছে তৈরির কাছে যে কি নিয়ে কথা বলেছি, তুই থাক লিখে নেবো হ্যানটা, আর তোর দেখতেছি বকাবাদিও করেছি ভাই, এটা বলতে পারতেছি না বকাটা। তখন আমরাও দু একটা চিল্লাই কথা বলেছি যে আচ্ছা আমরা এখানে আছি আর। দর্শক, আমরা আরো একজন ভুক্তভোগীর সঙ্গে কথা বলে নিচ্ছি। আসলে আপনার সঙ্গে আসলে কি হয়েছিল? আপনাকে দেখতে পাচ্ছি আপনার একটি হাত ভাঙা, তো আপনার উপর আক্রমণের কারণটা কি? সাথে একসাথেই গেছি। মূলত কাহিনী হলো চোরের মায়ের বড় গলা, ঠিক আছে। 70,000 টাকা গাফফারের বোন যখন দরগা কমিটির 70,000 টাকা দিয়ে দিতে, তখন 20,000 টাকা দরগা কমিটির কাছে ছেলে গাফফার দিছে, আর 50,000 টাকা মাইরে খাইছে। যখন ও মাইরে খাইছে তখন ও নিশ্চয় চোর। এই চোরের কথা ফ্যামিলি জানতো না, আমাদের মাধ্যমে দিয়ে জেনে গেছে। এটা কি ওর ইগোই লাগছে, এই ইগোই লাগার কারণে আমাদের উপরে অতর্কিতভাবে হামলা করছে। তো দর্শক, আমরা এখন চলে যাচ্ছি যিনি প্রত্যক্ষদর্শী এবং কিছুটা পরিমাণে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার সঙ্গে কথা বলে নিচ্ছি এবং জেনে নিচ্ছি আসলে কি হয়েছিল বাস্তবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রাজু আহমেদ, সাবেক জেলা ছাত্র দলের জয়েন্ট সেক্রেটারি, বর্তমান মামরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য। ঘটনা আসলে অনেক আমি সংক্ষেপে বলতেছি। এহসানের সোসাইটি নাম করে একটা সংস্থা ছিল সাজাড়ারের জায়গা, এখানে দায়িত্ব ছিল সেলিম। তিনি অনেকেরই টাকা আত্মসাৎ করেছে বিগত আমলিকে, তিনি ওনার কাছ থেকে টাকা উঠানো যায়নি, যেহেতু না হাজরাপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব ছিল। পাশাপাশি আমাদের দরবার শরীফ ইসাকাতা দরবার শরীফের এশিয়ারের দায়িত্ব ছিল। যাই হোক, আমাদের এই যে পিয়ারুল এর বোন হচ্ছে টাকা পাইতো, আমরা ডকুমেন্ট সহকারে গেলে তারা টাকাটা দিতে স্বীকার করে একটা টাইম নেয়। এই টাইম ওভার হয়ে যাওয়ার পরে দায়িত্বটা আমার পরে ছিল প্লাস শাকিল ভাই পরে ছিল। আমরা একাধিকবার চেষ্টা করার পরে যখন ব্যর্থ হই তখন এদেরকে ডাকতে বলি মনে আমরা ব্যর্থ, তোরা তাদের ফ্যামিলির সাথে কথা বল। এরই পরিপ্রেক্ষিতে কালকে এরা 3 জন কামালের সাথে যোগাযোগ করে তাদের বাসায় যাই, গেলে এক পর্যায়ে তারা মীমাংসা করে একটা ডেট নেয়। এরা চলে আসে, ছোটো ব্রিজ আমরা চা খাচ্ছি। এর ভিতরে আপনার এই দরগার যে টাকাটা, এই টাকাটার দায়িত্ব আমার পরে ছিল। আসলে গাফফারের কাছে গাফফারের বোন যে টাকাটা পরিশোধ করার জন্য দিয়ে দিয়েছে, এটা আমরা কেউ জানতাম না। কথার পরিপ্রেক্ষিতে এই টাকার প্রসঙ্গ যখন উঠেছে, তাদের ফ্যামিলি এদেরকে অবহিত করে যে টাকাটা আসলে পরিশোধ করে দেওয়া হয়েছে। এই জিনিসটা গাফফার যখন জানিছে যে এই দরগার টাকার কথা উঠেছে, এই জিনিসটা ওরই গই লাগিয়েছে। আমরা ছোটবেলা বসেছিলাম, ও এসে জিজ্ঞাসা করেছে, করার পরে আমরা বলেছি এই বিষয় আসলে এই বিষয়টা না, তো দূর যাওয়া দরকার না, চলে গেছে বাসায় যাই। ও ওখানে ফোন দিয়ে বলতেছে তোরা থাক, আমার নিয়ে তোরা এত বড় ব্রেন ছাড়িস, আমরা আসতেছি। তাৎক্ষণিক তার ভাই কামালকে ফোন দেওয়া যে ভাই এভাবে গাফফার আপনার ছোটো ভাই হুমকি দামকি দিচ্ছে, তো বিষয়টা আপনি একটু দেখেন। তা বলতেছে সমস্যা না, আমি গাফফারের বলে দিচ্ছি। কিছুক্ষণ পর দেখি গাফফার কামালের ছোটো ভাই আকরাম, কামালের ভাইসকে বাইজিদ, সেলিম, যার নামে বিগত আমলিক সরকারের আমলে এই হোসেনের মামলা এসে 12টা, এই স্বৈরাচার পলাতক হওয়ার পরে মামলা হয়েছে 6টা। আমাদের রাব্বি মামলার হত্যা মামলার আসামি এই সেলিম। এই সেলিমকে পৃষ্ঠপোষকতা দেয় আমাদের হাজি নামদারি কামাল সাহেব। তিনি একে হেলিকপ্টারে করে পর্যন্ত পাচার করে দিয়েছে আমাদের জানা মতে, তার ভিডিও ফুটেজও আছে। এখন অস্ত্র শস্ত্র নিয়ে যখন আমাদের স্ট্যান্ড, ছোট স্ট্যান্ডের দাও রান্দা আপনার রড এই ধরনের দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে যখন হামলা চালায়, তখন আমি সোহেল খান নাম করে মনোয়ার খানের ভাইস্তে ওখানে প্রেজেন্ট ছিল। আমরা স্থানীয়ভাবে এদেরকে ঠেকানো এক পর্যায়ে আমাদের এই পোস্টেড 4টে ছেলে ওখানে ছিল, 4টে ছেলেকে এরা আহত যখন করে, এবার আমজনতা এদের কর্মকাণ্ড দেখে এদের কাছ থেকে অস্ত্রগুলো ছিনিয়ে নিয়ে আমরা তাৎক্ষণিক আইনের কাছে ফোন করি, তারা আসে অস্ত্রগুলো তাদের কাছে আমরা সুপর্দ করেছি। এবং আম পাবলিক এরা উত্তেজিত হয়ে তাদের বাড়ির পারে যে হামলা চালানোর পরিকল্পনা করে, আমরা স্থানীয় কয়েকজন যারা দায়িত্বে আছি তাদেরকে ব্যাক নিয়ে আসি। এরা নিজেরাই নিজেদের ঘর বাড়ি ভাঙিয়ে আমাদেরকে বলতেছে এখন এই কামাল যে আমরা নাকি 10 লক্ষ টাকা চাঁদা দাবি করেছি ইতির আগ থেকে। তা আমাদের প্রশ্ন, আমরা যদি 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে থাকি, তাহলে এতদিন কেন মিডিয়ার মাধ্যমে আসলে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে কেন জানালো না? আবার তার একটা স্টেটমেন্ট আপনারা পর্যালোচনা করলে দেখতে পাবেন, সে বলতেছে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে, আবার পরক্ষণে বলতেছে আমার ভগ্নিপতির কাছে টাকা পাবি, সে টাকার জন্য আসছে। তার ওয়াইফের স্টেটমেন্ট এক ফালি, তার বাড়ির কেয়ারটেকার সাইফুদ্দিনের স্টেটমেন্ট এক ফালি। আর একটা মূলত যে কাহিনীটা এদের বাড়ির সামনে আমাদের নতুন একটা বাইপাস রোড হচ্ছে পাকা, এদের বাড়ির সামনে এদের পাওয়ার খাটায় একটা ভিত তৈরি করেছে। এই ভিতটা তৈরি করার কারণে আমাদের স্থানীয় যারা আমরা বসবাস করি,
অনেকেই চলতি পথে আহত হয়েছে এবং আমাদের সামাজিকভাবে এই কমপ্লেনটা দেওয়া হয়। আমাদের সামাজিক লোক ওখানে গেলে তাদের উপরে উত্তেজিত হয়। মূলত এই সব কারণগুলো নিয়ে এরা এই একটা মিথ্যা অপবাদ আমাদের বিএনপির পারে চাপাচ্ছে। আর এই যে কামাল যে নিজেকে জামাতের লোক বলে দাবি করতেছে, আদৌ সে জামাতের লোক না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ও একাধিকবার ফুটে যাচ্ছে, ছবি আছে, আপনার পঙ্কজ কুণ্ডু নিয়ে যায়, শেখর সাহেবের নিয়ে গেছে, বাবলু মিয়া নিয়ে গেছে, রানা সাহেবের নিয়ে গেছে, একাধিক প্রমাণ আছে। আপনারা যদি সাংবাদিক, আমি আপনাদের উদারত আহ্বান জানাবো, আপনারা সঠিক তদন্ত করে এর একটা সঠিক প্রতিবেদন দেবেন। আমরা যদি দোষী হয়ে থাকি বা কোনো প্রকার চাঁদা দাবি করে থাকি, তা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, আমাদের নেতা আলহাজ মনোয়ার হোসেন খান, মাগরা জেলার গণমানুষের নেতা, তার ডাইরেক্ট নির্দেশ যে কোনো অপকর্মের সাথে জড়িত হওয়া যাবে না। আমরা সেই মোতাবেক দলীয়ভাবে আমরা বিএনপির ভাবমূর্তি যাতে নষ্ট নাই সেই কর্মকাণ্ডগুলো আমরা চালাই। কিন্তু এই কামাল আমাদের দলকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের এইসব ছেলে উদীয়মান পোস্টেড ছেলেপেলে ভবিষ্যতে যাতে ভালো কোনো রাজনীতি করতে না পারে, সমাজ সামাজিকতা না করতে পারে, মানুষের সেবা পৌঁছায় না দিতে পারে, যার কারণে কামাল দীর্ঘ পরিসরে একটা প্ল্যান আটিছে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য। তো আমি সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা সঠিক তদন্ত করে সঠিক ঘটনাটা উদ্ঘাটন করেন। আর যারা আমাদের নামে এই যে নিউজটা করছেন তাদের আপনারা কোনো প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহণ করেছেন? আমরা প্রশাসনিক হস্তক্ষেপ করেছি। আমাদের মাগুরা সদর থানার ওসি আউয়াল স্যারের কাছে আমরা গেছিলাম, এই ভিকটিম যারা আহত হয়েছিল তারা সবাই গেছিলাম। আমরা যে আমাদের যে অস্ত্রশস্ত্রগুলো উদ্ধার করা আছে স্যারের কাছে দিয়ে আসা হয়েছে এবং স্যার তদন্ত করেছে। স্যার আমাদেরকে আশ্বস্ত করেছে যে আমি এসপি স্যারের সাথে কথা বলে আমি এর সঠিক ব্যবস্থা গ্রহণ করতেছি। যাই হোক, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই কামালের ভুল বক্তব্যকে বিবাদ হবেন না, আমাদেরকে কেউ ভুল বুঝবেন না, এই বলে আমি আমার বক্তব্য। তো দর্শক, যিনি ক্যাশিয়ার তিনি সর্বোচ্চ ভালো জানেন যে আসলে কত টাকা জমা হয়েছিল। আমরা ঠিক সেই ক্যাশিয়ারের সাথে কথা বলে নেব এবং পরক্ষণে আমরা সভাপতি সাহেবের সাথেও কথা বলবো। বাস্তবে যারা বাদী যে বক্তব্যগুলো দিয়েছেন এর সাথে কোনো সামঞ্জস্য আছে কি না, আসলে কয় টাকা জমা করেছিল ক্যাশিয়ার সাহেব? আমার 20,000 টাকা আসে রাজুভাইয়ের মাধ্যমে, আর টাকা পুরো পাওয়া যাবে 97,712 টাকা। তার মধ্যে কয় টাকা পেয়েছেন? 20,000 টাকা। 20,000। তাহলে এই যে যারা বাদী বা যারা মার খেয়ে আজকে হাসপাতালে এসেছে তাদের বক্তব্য কি সঠিক আছে বলে আপনি মনে করেন? তো দর্শক, আমরা কথা বলে নিলাম ক্যাশিয়ারের সাথে। এই মুহূর্তে আমরা কথা বলে নিতে যাচ্ছি দরগার সভাপতি সাহেব, আসলে তিনি কি জানেন এবং তার অবগত কতটুকু এবং এই বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য আছে কিনা। আসসালামু আলাইকুম, আপনার নাম? ইব্রাহিম হোসেন পলাশ। মূলত দরগা কমিটির সভাপতি হওয়ার পর থেকে শুনে আসতেছি যে মোস্তফা কামাল বেশ অনেকগুলো মানে ভগ্নিপতি, মোস্তফা কামালের ভগ্নিপতি সেলিম অনেকগুলো টাকা বাজেয়াপ্ত মানে নিজে খেয়ে ফেলছে, কিন্তু এই টাকাগুলো চাওয়ার সূত্র ধরেই কালকের এই গ্যাঞ্জামটা হয়েছে। তো আমরা চাচ্ছি যে সুষ্ঠু একটা তদন্ত তথ্য উপাত্ত সংগ্রহ করে আপনারা এটা মানুষের কাছে উপস্থাপন করবেন। আর দ্বিতীয়ত কথা, আমাদের যে টাকাগুলো পাবো সেই টাকাগুলো যথাযথ সময়ে আমাদেরকে ফেরত দিবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ। তো দর্শক, আমরা দেখতে পেয়েছি যে তো দর্শক, আমরা জানি যে দরগা শরীফের টাকা নিয়ে যে বড় ধরনের ঝামেলার সম্মুখীন হয়েছে, যা থেকে আসলে বিগত দিনে তেমন কোনো ঘটনাই ঘটেছিল না, কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছিল না ইসাকাদা ছোট ব্রিজের অঞ্চলে। তো আমরা অনেক দিন পর দেখতে পেলাম যে একটি ঝামেলা। আচ্ছা, আপনার দলীয় কোনো পোস্ট পদবি আছে? দলীয় কোনো পোস্ট পদবি নেই, তবে আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর একজন কর্মী। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যেটা বলেছেন তার সঙ্গে কি ইনাদের বক্তব্যের মিল আছে? অবশ্যই মিল আছে। তো দর্শক, আমরা চলে যাচ্ছি বিবাদীর সঙ্গে কথা বলার জন্য। আসলে তাদের সাথে কথা বলে আমরা যতটুকু বুঝলাম যে তিনি আপনারা বাথরুমে গিয়েছেন। তো দর্শক, এই যে মারামারি বা ক্রন্দনের সৃষ্টি হয়েছে সেটি আসলে দলীয় ক্রন্দনের কারণেই এই ইসের সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পেয়েছি, আমরা
বাদীর সঙ্গে কথা বলে নিয়েছি এবং আমরা বিবাদীর সঙ্গে কথা বলার জন্য এসেছি। একটু ডাক দেন। তো আমরা কথা বলে নিচ্ছি বিবাদীর সঙ্গে, আসলে তাদের যে অভিযোগ আসলে কতটুকু সত্যতা আছে সেটি নিয়ে আমি আসলে কথা বলার জন্য চলে এসেছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে আপনার বাড়ি কোথায়? ছোট ব্রিজ। আপনার নাম? আব্দুল গাফফার সাহেব। আচ্ছা আব্দুল গাফফার সাহেব, এই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আপনার বিবাদীগণ করেছে বা বাদীগণ করেছে, সে বিষয়ে আপনি একটি দরকার টাকা নিয়ে ঝামেলা হয়েছিল, কিন্তু সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে তাদের উপরে চড়াও হয়েছেন, এ বিষয়টা সত্যতা কতটুকু যদি বলতেন? আসলে কি হয়েছিল বাস্তবে? 10,000 টাকা নিয়ে তাদের সাথে চড়া হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যে হয়েছে। আবার ভূমিপতির কাছে চাকরি করতে এসে তাদের কাছে অনেক আগের একটা টাকা পয়সা সে চাকরি করতো, সেই হিসাবে আর কি তারা দাবি করছে টাকাটা দেওয়ার কথা ছিল। আমি সময় নিয়েছিলাম আর কি মাঝে থেকে যে টাকাটা হিসাবে কাজ করতে এটা জমি বিক্রির কথাবার্তা চলতেছে। তো ওই টাকাটা নিয়ে আর কি দেরি হচ্ছিল, ওরা বাড়িতে গিয়ে একটু রাত ব্যবহার করছে মিসবিহেভ বোনের সাথে, ওইটার দেরি আর কি। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন আপনার বোনের সঙ্গে মিসবিহেভ হয়েছিল বা দুর্ব্যবহার করেছিল, মারামারি সূত্রপাত সেটা। হ্যাঁ, তো তারপর কি হলো? ওইটাকে কেন্দ্র করেই মারামারি সৃষ্টি হয়েছে। আসলে এই যে দরকার টাকা, এই বিষয়টা কি আপনি ভুল বা ভিত্তিহীন বলে করেন? দরকার টাকা নিয়ে কোনো জ্ঞান যাবে, আমি মিথ্যা কথা বলি। তো দর্শক, আমরা জেনে নিলাম, কথা বলে নিলাম বাদী বিবাদী এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, আমরা প্রত্যেকের সঙ্গেই কথা বলে নিয়েছি এবং আমরা বুঝতে পেরেছি বিষয়টি এখানেই সমাধান নয়। আমরা সরেজমিনে চলে যাব এবং সে পর্যন্ত সাথে থাকুন, আমাদের অনুসন্ধান চলমান। আমরা চলে যাব সেই সরেজমিনে এবং সরেজমিনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আরও কিছু জানার চেষ্টা করব এ ব্যাপারে। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আয়ুব আলী, তিনি বিষয়টা তদারকি করবেন বলে জানিয়েছেন এবং তার কাছে কিছু অস্ত্রশস্ত্র জমা দেওয়া আছে বলে জানিয়েছেন। তো আজকের মতো এ পর্যন্তই। আমরা